বলেন তো দেখি, আল্লাহ তাআলার কোনো অবসর আছে? আল্লাহ তাআলার বিশ্রাম আছে? ঘুম আছে? খাওয়া আছে? আল্লাহ তাআলা এই সমস্ত কিছু থেকে পবিত্র। এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলার ছুটি, বিশ্রাম, খাবার, আরাম, আয়েশ, এই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র। আর তারা বলতেছে কি যে আপনি এই দিনে ছুটিতে থাকবেন, বিশ্রামে থাকবেন, আমরা ওই দিন আপনার ইবাদত করব, যাতে আমাদের ইবাদত আপনি সঠিকভাবে দেখেন। আচ্ছা, আমরা যে অন্য দিন ইবাদত করি, অন্য দিন ইবাদত করলে আল্লাহ দেখবে না? দেখবে। আল্লাহ তাআলা এই সমস্ত বিশ্বাস থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলমানদেরকে এই জুমা দান করেছেন শুক্রবার দিন। তো মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, ও বান্দা, তোমরা কোন দিন নিতে চাও তোমাদের শ্রেষ্ঠ দিন? বলতেছে, আল্লাহ, আমরা সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আমরা জুমার দিন নিতে চাই। কোন দিন নিতে চাই? জুমার দিনটা নিতে চাই। জুমার দিন কেন নিতে চাও? বলে, আল্লাহ, এই জুমার দিন, এই দিন আপনার শ্রেষ্ঠ দিন, সপ্তাহের পবিত্র দিন, এবং এই দিনে আপনি এই সমস্ত কিছুকে আপনি ধ্বংস করবেন। কি করবেন? কিয়ামত কবে হবে জানা আছে আমাদের? শুক্রবার। কিবার হবে? শুক্রবার দিন কিয়ামত হবে। তো যেহেতু শুক্রবার আপনার এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাব, যদি আমার ওই পবিত্র দিন জুমার দিনে আমি আপনার ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমার মৃত্যুটা হবে কি হালতে? ইবাদত অবস্থায়। কোন অবস্থায়? আমার মৃত্যু হবে কি অবস্থায়? আরে ভাই, খেয়াল করবেন, একজন মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর আল্লাহ তাআলার নাফরমানি করছে। কতদিন? 90 বছর। এখন তার হায়াতের শেষ সময় আয়েশা আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে। জুমার দিন মসজিদে আসছে, আসার পরে ইমাম নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে ওই লোকটা নামাজরত অবস্থায় সেজদায় গেছে, সেজদাতে আর ওঠে নাই, পরপারে চলে গেছে। আপনারা বলেন তো দেখি, এই ব্যক্তিটা সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। কেন সৌভাগ্য বলেন? 80 বছর না আল্লাহ তাআলার নাফরমানি করছে, 80 বছর কোনো ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, কোনো কিছু বলে করে নাই, তারপর আপনারা এই লোকটাকে সৌভাগ্যবান মনে করতেছেন কেন? কারণ তার মৃত্যুটা হয়েছে কি হালতে? শুক্রবার, ইবাদতরত অবস্থায়। সুতরাং আল্লাহ, আমরা এই জুমার দিন নিতে চাই, এই জুমার দিন ধ্বংস করবেন, যাতে আমাদের ধ্বংসটা যদি হয় আপনার ইবাদতরত অবস্থায়, আপনাকে স্মরণ করা অবস্থায় আমাদের মৃত্যু হয়। যদি আপনার স্মরণরত অবস্থায় আমাদের মৃত্যু হয়, তাহলে আমরা আপনার জান্নাত যাইতে পারবো, আপনার সৌভাগ্যবান ব্যক্তি হইতে পারবো। সুতরাং আপনি আমাদেরকে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিনটা আমাদেরকে জুমার দিন দেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এ হলো তিনটা ধর্মের তিনটা সাপ্তাহিক কথা বললাম। কিন্তু এই তিনটা ধর্মেরই বার্ষিক কিছু উৎসব আছে না নাই? কথা বলবেন। বার্ষিক উৎসব আছে না? হ্যাঁ। ইংরেজিতে এটা কি মাস চলতেছে আমাদের জানা আছে? ইংরেজি কি মাস? ডিসেম্বর। ডিসেম্বরে একটা ধর্মের অনুসারীরা এই ডিসেম্বরে তাদের সবচেয়ে বড় উৎসব কে? কবে জানেন? 25শে ডিসেম্বর বড়দিন উৎসব পালন করে তারা। তাদের বছরের এইটা সবচেয়ে বড় দিন, ওই হিসাবে তারা এই দিনটাকে তারা উৎসবের দিন, তাদের সবচেয়ে উৎসবের দিন, বড় দিন হিসাবে তারা এই দিনটাকে পালন করে। কেন? কেন তারা পালন করে? আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলমানদেরকে দান করেছেন এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল আযহা আমরা কুরবানির মাধ্যমে পালন করি এবং ঈদুল ফিতর
যখন আমরা 1 মাস রোজা রাখার পর শেষ হয়, 1 মাস সিয়াম পালন করার পরে আমরা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিন মেহমানদারি করার, অর্থাৎ ঈদুল ফিতর। এ হলো আমাদের দুইটা ঈদ। খ্রিস্টানরা তারা বড়দিন উদযাপন করে কিসের জন্য? বড়দিনটাকে তারা তাদের উৎসব হিসাবে কেন পালন করে? এইটা তাদের মন গড়া একটা উৎসব। এটা কি মন গড়া উৎসব? আমরা যে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করি, আচ্ছা বলেন তো দেখি, আমরা ঈদুল ফিতর পালন করি রমজান মাস শেষ হয়ে গেলে শাওয়ালের প্রথম দিন, শাওয়ালের প্রথম তারিখে, তাই তো? রমজান মাস শেষ, শাওয়ালের প্রথম তারিখে আমরা কি করি? ঈদুল ফিতর পালন করি। শুধু আমরা বাংলাদেশিরা নাকি সৌদি আরবের মুসলমানরাও এটাই করে? কথা বলবেন, আমার কথা তাহলে সামনে যাইতে সহজ হবে। কি বললাম? শুধু বাংলাদেশের মুসলমানরা রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরের দিন ঈদ পালন করে, নাকি পাকিস্তানের মুসলমানরাও করে? পৃথিবীর সমস্ত মুসলমানগণ রমজান শেষ পরের দিন ঈদ পালন করে। তাহলে কুরবানির ঈদ কি? জিলহজ মাসের 10 তারিখ শুধু আমরা মুসলমান, আমরা বাঙালিরা ঈদুল আজহা পালন করি, কুরবানির ঈদ পালন করি, নাকি সবাই? বিশ্বের সবাই। কিন্তু এই যে বড় দিনটা, আপনি ইতিহাস তালাশ করে দেখবেন, এই বড় দিনটা খ্রিস্টানদের মধ্যে এই বড় দিন শুধু 25শে ডিসেম্বর তারা পালন করে না, কেউ 26শে করে, কেউ 21শে করে, আবার কেউ আছে আগস্ট মাসেও তারা বড়দিন পালন করে। তাহলে এর থেকে কি বোঝা যায়? একদিনে তাদের উৎসব না। যদি আল্লাহ প্রদত্ত কোনো উৎসব থাকতো তাহলে কি একাধিক দিন হইতো নাকি একদিনে হইতো? একদিনে হইতো। সুতরাং এইটা আল্লাহ প্রদত্ত দিন না, আল্লাহ প্রদত্ত উৎসব না তাদের, এটা তারা নিজেরা বানায় নিছে। নিজেরা কেন বানাইছে? তারা চিন্তা করলো এই দিনে আমাদের ছোট খোদা আল্লাহর সন্তান, বলে নাউজুবিল্লাহ, আল্লাহর বেটা ঈসা এই দিন জন্ম নিয়েছে, ওই হিসাবে আমরা এই দিন কি করব? বড়দিন পালন করব। অর্থাৎ তাদের কথা অনুযায়ী, তাদের মসজিদ তাদের কথা অনুযায়ী 25শে ডিসেম্বর জন্ম নিয়েছে। ওই জন্মদিন উপলক্ষে তারা ওই দিনটাকে বড়দিন হিসাবে পালন করে। আল্লাহ তাআলার কোন সন্তান আছে? কোন সন্তান আছে? আল্লাহর কোন বিবি আছে? আল্লাহ তাআলা, আমরা একটা সূরা প্রায় সবাই জানি, সূরাতুল ইখলাস, সবাই জানি না? হ্যাঁ, বলি তো দেখি আমার সাথে সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পুরা তাওহীদ, একাত্মবাদের ঘোষণা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী আপনি বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। কি বলতেছেন? আমরা কিন্তু পড়তেছি, কিন্তু খেয়াল করি না আমরা কি পড়তেছি। আমরা প্রায় এই সূরা প্রায় সকলেই জানি, কিন্তু আমরা পড়তেছি কি? আল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহ। তারপরে বলতেছি কি? আল্লাহুস সামাদ, তিনি সমস্ত কিছু থেকে কি বেনিয়াস, অমুখাপেক্ষী। কারো মুখাপেক্ষী না, তিনি কোনো কাজ করতে চাইলে বলেন কারো সাহায্যের প্রয়োজন আছে? তিনি একটা কাজ করবেন, এই কাজের জন্য আসমানটা বানাইছে, মনে হয় যে 1-200 মিস্ত্রি লাগায়া নাকি? তাহলে আসমানটা বানাইছে কি কার সাহায্যে? আল্লাহ তাআলা শুধু বলছেন কোন, তিনি বলতে দেরি, কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। আমরা দুনিয়াতে চলতে গেলে মানুষ, ব্যক্তি, জিনিস, আসবাবপত্রের বিভিন্ন কিছুর সাহায্য আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু আল্লাহ তাআলার কোনো কিছুর সাহায্যের প্রয়োজন আছে না। আল্লাহ তাআলার কোনো কিছুর সাহায্যের প্রয়োজন পড়ে না। তো আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী আমি রব না। তারপরে আমরা কি বলতেছি? 3 নম্বর আয়াত কি বলতেছি? লাম ইয়ালিদ
কি বলতেছি? লাম ইয়ালিদ, তিনি কারো সন্তান না, তাকে কেউ জন্ম দেয় নাই। কি বলেন? আল্লাহ তাআলা কি কাউ কেউ জন্ম নিছে? না। আল্লাহ তাআলার বাবা আছে? না। আল্লাহ তিনি বলতেছে যে তোমরা কি বলতেছো, আমি কারো কাছ থেকে জন্ম নেই। ওয়ালাম ইউলাদ, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। কে? আল্লাহর থেকেও কেউ জন্ম নেয় নাই। তাহলে তার কোনো সন্তান নাই, তার কোনো বিবি নাই, কিচ্ছু নাই। অথচ খ্রিস্টানরা কি বলতেছে? খ্রিস্টানরা কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা এই কথা এইভাবে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا. الله رب العالمين سورة مريم, আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 88 থেকে 91 পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقالوا اتخذ الرحمن ولدا, ওই সমস্ত ইহুদিরা, ওই সমস্ত খ্রিস্টানেরা তারা আল্লাহ রাব্বুল আলামিন রহমানের জন্য সন্তান নির্ধারণ করে দিয়েছে। তারা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা সন্তান নির্ধারণ করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু থেকে তিনি বেনিয়াস। তারা যেই সমস্ত জিনিস আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করেছে, সন্তান আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করেছে, আল্লাহ তাআলা এই সন্তান থেকে বিমুখ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারনা মিনহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন একটা জিনিস, এমন একটা বিষয় আমি রবের প্রতি তোমরা সাব্যস্ত করেছো, যে জিনিসটা যদি তোমরা প্রকাশ করো, এই জিনিসটার কারণে, এই একটা দাবি করার কারণে যে ঈসা আল্লাহ তাআলার বেটা, এই এক দাবির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাফাত্তারনা তাকাদুস সামাওয়াত ইয়াতাফাত্তারনা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা আসমানটাকে টুকরো বিটুকরো করে দিতে পারে তোমাদের একটা দাবির কারণে। কয়টা দাবি? একটা। শুধু আল্লাহ তাআলার বেটা সাব্যস্ত করেছো, এই জন্য আল্লাহ তাআলা এই আসমানটাকে বিদীর্ণ করে দিতে পারে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতানশাকুল আরদ, এবং এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ড বিখণ্ড করে দিতে পারে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, আল্লাহ তাআলা তোমাদের এই পাহাড় সমূহকে মাটির সাথে মিসমার করে দিতে পারে। শুধুমাত্র তোমরা দাবি করেছো ঈসা আল্লাহ তাআলার বেটা, এই একটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধ্বংস করে দিতে পারেন। শুধু একটা দাবি, আর কিছু না। এইটা একটা দাবি যথেষ্ট সবকিছু ধ্বংস করার জন্য। কি ধ্বংস করেছো? কি দাবি করেছো? যে একজন ব্যক্তিকে, আল্লাহ তাআলার একজন প্রিয় ব্যক্তি, আমরাও যাকে পয়গম্বর মানি, আমরাও যাকে নবী মানি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা তাকে কখনো কোনো সময় কোনো কথায় বা কোনো কিছুর মধ্যে অপমান করি না। ভাই, এইটা আমাদের ঈমানের অংশ। এটা আমাদের কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, প্রেরিত নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবং তার উপরেও ঈমান আনা ঈমানের অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা পড়ছি না এটা? ছোট সময় যারা আছেন, এখন তো আর ওই আগের ওই মক্তবের সিস্টেমটা নাই, আছে ভাই? আল্লাহু আকবার। এখন মক্তবে ডাকতে ডাকতে গলা ভেঙে যায়, ভাঙ্গে গলায় ডাকি, কাশতে কাশতে ডাকি, তারপরও একজন দুইজন ছাড়া কেউ পাঠায়, কেউ পাঠায় না। কিন্তু আগেকার আমি দেখছি, আমি নিজেও গেছি এরকম। বাঙ্গা বেড়ার মসজিদ ছিল, এই শীতকালে এই চাদর, অনেক সময় লজ্জার কথা কি বলবো, অনেক সময় লঙ্গিটা গায়ে দিয়া, একটা লঙ্গি শরীরের মধ্যে পেঁচায় দিয়া দিত, এইটা গায়ে দিয়া মুক্ত হয়ে যেতাম নিয়া। এরকম টাইলস ছিল না, কার্পেট ছিল না, একটা চাটাইয়ের উপরে বসিয়া কোরআন শরীফ পড়তাম। মক্তবের হুজুরের কথা এখনো মনে পড়ে। আপনারা মনে হয় এমন দেখেন নাই? আল্লাহু আকবার। মক্তবটা এমন জাঁকজমকপূর্ণ ছিল, ওই মক্তবের হুজুরের কথা এখনো স্মরণ হয়। ঈমানে মুফাসসাল, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তয়্যিবা,
ওই মক্তবের হুজুরে পড়াইছে। কি বলেন? মসজিদে যাইতাম, ছুটের আগে দুইটা দাঁড় করাইয়া দিয়া বলতো। আল্লাহ, ইমানের বীজ ছিল এটা। আল্লাহ তাআলা যে সমস্ত শিক্ষকদের কাছে এই ইমানের বীজগুলো শিখছে, আল্লাহ তাআলা তারা জীবিত থাকলে হায়াত দান করুক এবং মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযা দান করে, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো এই শব্দগুলো, এই ইমানি মুফাসসালগুলো আমরা মক্তবে ছোট সময় শিখছি। কি শিখছি? আমানতু বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনলাম কার উপর? ওয়া মালাইকা, তার ফেরেশতা সময়ের উপর। ওয়া কুতুবি, আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব প্রেরণ করেছে শুধুমাত্র কোরআন না, তাওরাত, জবর, ইনজিল সহ যত সহিফা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে এই সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, রাসূল গণের উপর ঈমান আনলাম। কার উপর? রাসূল গণের উপর, নাকি একজন রাসূলের উপর? ওইখানেই শিখাইছে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমরা ঈমান আনলাম কি আনলাম না? এটা ঈমানের অংশ কি অংশ না? ঈমানের অংশ। আমরা অস্বীকার করি না, কিন্তু তিনি আল্লাহ তাআলার বেটা নন। যদি কেহ তাকে আল্লাহ তাআলার বেটা সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করার কারণে সে কি হয়ে যাবে? কাফের। সে কাফের। এই জন্য আমরা তাদের থেকে আলাদা। আল্লাহ তাআলা লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো বেটা নাই, তার কোনো বিবি নাই, তিনি লা শারীকা লাহু। তো এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব স্থাপন করে, অংশীদার সাব্যস্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু আই ইয়াগফিরা বিহি। আমি রব্বুল আলামিন, দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো না, আমি রব্বুল আলামিন তোমাকে maaf করে দিতে পারি। কি বলেন? পারেন কি পারেন না? আল্লাহ তাআলা নিজে বলতেছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো নাই, ফজরে তুমি ঘুমাইছো, ঘুম ভাঙে নাই, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারো নাই, তুমি দুনিয়াতে চলতে গিয়ে রমজান মাসে 30টা রোজা তুমি সঠিকভাবে আদায় করতে পারো নাই, আমার যেই সমস্ত ইবাদত বন্দেগীগুলো ছিল বান্দারে, এইগুলা কোনটাই তুমি সঠিকভাবে আদায় করতে পারো নাই, বান্দা আমি রব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি রব্বুল আলামিন চাইলে তোমার যে কোনো ধরনের গুনাহগুলোকে maaf করতে পারি। পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার যে কোনো ধরনের গুনাহ আমি রব্বুল আলামিন maaf করে দিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আমি রব্বুল আলামিন, তোমরা আমি রবের সাথে কাউকে শরীক করবা, এই শরীকের গুনাহ আমি রব্বুল আলামিন maaf করব না। আমি তোমার যে কোনো ধরনের যে কোনো পর্যায়ের গুনাহ আমি রব্বুল আলামিন maaf করতে পারি, কিন্তু তোমার শিরকের গুনাহ maaf করব না। তাহলে এই খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাব্যস্ত করেছে, ওই শরীক করে তারা ক্রিসমাস ডে পালন করে। এই কবে? 25শে ডিসেম্বর, বড়দিন। কবে? 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে পালন করে খ্রিস্টানরা। ক্রিসমাস ডে মানে কি? আল্লাহর পুত্রের জন্মদিন। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান যদি তাদেরকে শুভেচ্ছা জানায়, হ্যাঁ তোমার ক্রিসমাস ডেতে আমার শুভেচ্ছা, আর এইটা বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে মুসলমান সন্তান কিভাবে অমুসলিম এই খ্রিস্টানদেরকে এই ক্রিসমাস ডেতে কি করে? কি শুভেচ্ছা জানায়? আজকে আমার কথা বলার মূল উদ্দেশ্য এইটা। গত বছর দেখছি, কিন্তু যখন খেয়াল করলাম এইটা পার হয়ে গেছে। ও বন্ধু, এখনো যারা যুবক বন্ধুরা আছি, যারা এখন তো মোবাইলের যুগ, দেখা যায় যে ওই 25শে ডিসেম্বর মোবাইলের ভিতরে আসতেছে, মুসলমানের উপরে সুন্দর করে মুসলমান সন্তানের নাম লেখা শুভেচ্ছা বার্তা দিতেছে। কি দিতেছে?
শুভেচ্ছা বার্তা দিচ্ছে, তাহলে কি আপনি এটা বিশ্বাস করতেছেন যে আল্লাহর সন্তানের জন্মদিন? না বুঝে পালন করতেছেন। আমার দায়িত্ব আপনাদেরকে জানায় দেওয়া যে কি পালন করতেছেন, কাকে কিসের জন্য উইশ করতেছেন। কোন মুসলমানের এইটা পালন করা বা তাদেরকে উৎসাহ দেওয়া কিংবা তাদেরকে শুভেচ্ছা জানানো কোনো অবস্থাতেই কোনো মুসলমানের এটা জায়েজ হবে না, বিলকুল হারাম। আর যদি বিশ্বাস নিয়ে করে তাহলে ঈমানে গেছে। এই যে মুসলমান ভাইরা, বড়দিন আসতেছে, আমাদেরকে কত সুন্দর প্যাকেটিং করা একটা বাক্য আমাদেরকে শিখায় গেছে, সমাজের মধ্যে প্রচার করে দিয়েছে। এখন প্রত্যেকের ভিতরে ভিতরে এই কাজ চলতে থাকে। কি একটা সুন্দর কথাটা, মুখরোচক একটা বাণী, শুনতেও ভালো দেখা যায়, খুব সুন্দর শোনা যায়, ব্যাপারটাও সুন্দর। কি শিখাইছে আমাদেরকে? ধর্ম যার যার, কথা বলবেন, কি শিখাইছে আমাদেরকে? কথা কি সুন্দর, কত সুন্দর কথা। ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ আমাদেরও উৎসব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার। পৃথিবীর কোন ধর্ম তার ধর্মীয় বিশ্বাস ছাড়া কোনো উৎসব আসে নাই। কথা বুঝে নাই? আমার ধর্মের যে উৎসবগুলো আছে, আমার ধর্মে বিশ্বাস ছাড়া আসছে? কথা বলবেন। আমরা আমাদের ধর্মের যে বিশ্বাস, ওই ধর্মের বিশ্বাস অনুযায়ী আমাদের ধর্ম আসছে। খ্রিস্টানদের ধর্মের বিশ্বাস হিসাবেই তাদের ধর্ম আসছে। এরকম ভাবে যত ধর্ম আছে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাদের ধর্ম আসছে। সুতরাং কিভাবে তাদের ধর্মীয় বিশ্বাসকে আমার নিজের বিশ্বাস মনে করতে পারি? তাদের ধর্মীয় বিশ্বাস ঈসা আল্লাহ তাআলার সন্তান, অথচ আমাদের ধর্মীয় বিশ্বাস কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কত আকাশ পাতাল ব্যবধান। ওইটা মুশরিকি, শিরকি কাজ। শিরকি কাজের মধ্যে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না এবং এইটার মধ্যে সমর্থনও করতে পারে না। কি বলেন? সমর্থন করতে পারে? কোন মুসলমান, কোন ব্যক্তি যদি কোন চোরকে সমর্থন করলো, হ্যাঁ আমি তোমার পক্ষে আছি, স্বাগত, তুমি যেই কাজ করছো, শুভেচ্ছা তোমাকে। চুরি করার পরে তাকে কি জানাইছে? শুভেচ্ছা জানাইছে। কোন দুশ্চরিত্র ব্যক্তিকে যদি কেউ দুশ্চরিত্র, সে খারাপ কাজ করার পরে তাকে যদি শুভেচ্ছা জানা, তুমি যে কাজ করেছো, স্বাগত তোমাকে, শুভেচ্ছা, কি বলেন? এইটা যেরকম করা যায় না, ঠিক তদ্রুপ ভাবে অন্য কোন ধর্মের কোন উৎসবকে শুভেচ্ছাও জানানো যায় না। কারণ তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সে যে কাজটা করছে। আমার ধর্মে তো বলে এটা শিরকি কাজ। শিরকি কাজ এইটা বলে না হালাল না হারাম? হারাম মানে হারামের উপরের হারাম। শিরক হারামের উপরে হারাম, যেইটা আল্লাহ তাআলা মাফ করেন না। আর ওইটাকে যদি আমি শুভেচ্ছা জানাই, প্রক্রান্তরে আমি ওইটাকে ভালো জেনেই শুভেচ্ছা জানাইলাম। সুতরাং মুসলমান, প্রত্যেক মুসলমান এই ব্যাপারটা, এই বিষয়টা তার মনে থাকা প্রয়োজন যে আমি আমার ধর্মীয় বিশ্বাস, আমি লা শারীকা লাহ, এক আল্লাহ বিশ্বাসী। যারা এক আল্লাহ বিশ্বাসী না, তাদের উৎসব তারা পালন করো। মুসলমান তাদেরকে যতটুকু পারে, তাদের কোনো ক্ষতি করবে না, তাদের উৎসব তারা পালন করবে। সুতরাং তাদের এই উৎসবের মধ্যে নিজের সমর্থন যোগাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ধর্ম, যার যার ধর্ম সে তার মতো করে পালন করবে। আমাদেরকে একত্ববাদ হয়ে তাওহীদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। আরেকটা কথা, গত ডিসেম্বরে দেখছি, 25শে ডিসেম্বরে দেখছি অনেক মুসলমান এই কি একটা ক্রিসমাস ডে পালন করে একটা পোশাক, অদ্ভুত পোশাক পরে। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, কি একটা অদ্ভুত পোশাক করে। আরে জিজ্ঞাইলাম, সে তো মুসলমান। হায় আফসোস ভাই, এগুলা থেকে আমরা
আমরা বেঁচে থাকবো, আমাদের সন্তানরা যাতে, যুবক ভাইয়েরা যারা আছো, এই 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে যাতে আমাদের থেকে কোনো প্রকারের আল্লাহ বিরোধী কোনো কাজ না বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের উপর থেকে, একত্ববাদের উপর থেকে আল্লাহ তাআলা যেন আমরা লা শারীকা লাহ হিসাবে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আমাদের